আসসালামু আলাইকুম। বেলডাঙ্গাতে আল্লাহকে গালি দেওয়া হয়েছে, তার বিষয়ে আমাদের প্রতিবাদ করতে হবে। সেই সম্পর্কে আমাদেরকে এমন কিছু বলুন যাতে সকলে সেখানে যেতে উৎসাহিত হয়। দেখুন, আপনার আল্লাহকে গালি দিয়েছে, একটা তথ্য জানিয়ে দিই। শুধু এ গালি দিয়েছে না, কিছুদিন আগে নূপুর শর্মা গালি দিয়েছিল। নূপুর শর্মা আগে আপনি খোঁজ নেন প্রশাসন বাবুরা তাদেরকে অ্যারেস্ট করেছে কিনা, তাদের ব্যবস্থা নিচ্ছে কিনা, এটা মাথায় রাখবেন। আমি এবং আমাদের আলেম উলামার আমরা কিন্তু টাচে আছি। কিসে আছি বললাম? টাচে। আমরা খোঁজ রেখেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে কিনা। যদি না হয় এবং আগামীতে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, তার যদি ব্যবস্থাপনা না নেয় সরকার এবং প্রশাসন, সময় হলে ইনশাআল্লাহ আমরা ডাকবো, আপনারা যাবেন। যদি বলুন ইনশাআল্লাহ। সময় হলে আপনাকে কেউ গালি দিল, তাকে গালি দিয়ে দিলেন, এটা কিন্তু প্রতিশোধের জিনিস নয়, বড় ডেঞ্জার জিনিস। শুনে রেখে দেন, এটা যারা করেছে এগুলো ছোটখাটো মাথা, এর পেছনে বড় মাথা আছে। ঠিক বললাম না ভুল বললাম? বড় মাথা। সেই বড় মাথাটাকে খোঁজ করে প্রশাসনের উচিত সেই মাথাটাকে কুচিয়ে দেওয়া, যে মাথাটা কাজ করেছে। আমি ভুল মেনে নিতাম, আমাকে যদি কেউ বুঝাতো যে আমরা জলসা করি না, এখানে প্রচুর জলসা হয় মুর্শিদাবাদে, হয় না প্রচুর জলসা। তো জলসাতে অনেক জায়গায় গেট করে, গেটেতে বলে বক্তাদের নাম দেওয়া থাকে, থাকে না থাকে না, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে, আল্লাহু আকবার লেখা থাকে। তো ওই বোর্ড যদি কোন ডেকোরেটর পারে ভুল করে লাগিয়ে দিত, তাহলে বলা হতো না ভাই এটা ভুলবশত ওখানে লেগে গেছে, ঠিক কিনা? কিন্তু বাজাপ্তা টাইপ করা হয়েছে কম্পিউটারে এবং গালি লেখা হয়েছে। এটা মারাত্মক একটা সামাজিক অপরাধ। তো আমরা প্রশাসনের উপরে ভরসা রেখেছি, সরকারের উপরে। যারা এ কাজ করেছে তারা যেন ছাড় না পায়। আর যদি বুঝি আমরা আলেমরা কাছে আছি, আমরা খোঁজ রাখছি, যদি কেউ মনে করে ঠান্ডা মিজাজে এটাকে মিটিয়ে দেবো, তাদেরকে আমরা নিয়ে গিয়ে জুস খাইয়ে ছেড়ে দেবো, তো জেনে রেখে দিবেন, যখন আপনি জঙ্গলে যাবেন, অনেকজন মনে করে এই সময় বাঘ ঘুমিয়ে গেছে। ভাবে না? যদি বাঘ ঘুমোয়, বাঘের আওয়াজ না উঠে, আপনাকে ভাবতে হবে বাঘ যে আগলা কদমটা নিবে সেটা মারাত্মক ডেঞ্জার কদম হবে, ফেড়ে তুলে দিবে। তো যদি মনে হয় যে আল্লাহকে গালি দেবে আজকে পার পেয়ে গেছে, এদের ব্যবস্থা শুধু আল্লাহকে নয়, কোন মুসলিমের উচিত নয় কোন দেবদেবীর ভঙ্গচিত্র করা, দেবদেবীকে গালি দেওয়া, কোন ধর্মের ঠাকুরকে গালি দেওয়া কোন বক্তার উচিত নয়। স্টেজে কারো দেবদেবীকে গালি দেওয়া, আপনারা জানবেন, শিক্ষিত লোকরা জানে আমার এই বয়ানটা কালকে চলবে ইউটিউব আর ফেসবুকে। অনেকজন জানে যে আমাদের দেশে একজন চিত্র আর্টিস্ট ছিল, তার নাম হচ্ছে মকবুল ফিদা হোসেন। তিনি ভারত ছেড়ে পালিয়েছেন। কিসের জন্য? তার অপরাধ ছিল দেবদেবীদের নগ্ন ছবি আঁকা। এটা মারাত্মক অপরাধ। সে যেটা করেছে এটা ইসলাম স্বীকৃতি দেয়, কারণ ধর্মকে আঘাত করা। কিন্তু দুঃখ লাগে, ঠান্ডা মাথায় তুমি আল্লাহকে গালি দিলে কোন হিসাবে? তোমাকে তো আপনারা জানেন না, বেলনামার সব থেকে বড় মাদ্রাসা 1 বছর আগে ডেট করেছিল জামিলিয়া দারুল হুদা মাদ্রাসা, 111তম জলসা। 1 বছর আগে আমার গত বছরে জলসা করেছিলাম, সেই রাতেই ডেট, আমি গাড়িতে যাচ্ছি, ডেট দেখিয়ে দিয়েছিলেন মুফতি জার্জিস হোসেন চাষমি। তো এই বছরের 17 তারিখে ডেট ছিল, ওনারা পারমিশন আনতে গেছেন। ভাই এই দিনে তো অমুসলিম ভাইদের একটা বড় পুজো আছে, কার্তিকের লড়াই আছে, এখানে বহু মানুষের সমাগম হয়, এই দিনে আপনারা জলসা করেন, জলসা ক্যান্সেল করেছে কেন? এই মাদ্রাসার কমিটি জানে সম্প্রীতি বজায় রাখতে হবে, শান্তি বজায় রাখতে হবে, এই দিনে আমাদের জলসা করা যাবে না। আমার ডেট পাইনি,
তারপরেও তিনারা 18 তারিখে জলসা করেছিল। যাই হোক, একটা গন্ডগোল হওয়ার কারণে ওই জলসা বাতিল হয়েছে। আমার মুসলিম ভাই, অনুরোধ করে বলছি যে আপনি আইনকে নিজের হাতে তুলে নেবেন না। মুসলিমদের এই হটকরতার কারণে সময় আছে, অপেক্ষা করুন। সবাই করবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয়, আমি খোঁজ পেয়েছি 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে। যারা করেছে তাদের মধ্যে 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে। সত্য মিথ্যা আল্লাহ জানে, প্রশাসন বাবুরা দেন। আলহামদুলিল্লাহ, তাদের নামে কেস দায়ের হবে, তারা যে অপরাধ করেছে তাদের বিচার হবে। তো আপনি বলেছেন উৎসাহিত করেন, যেতে হবে না। দাঙ্গা ফাসাদ, ফিতনা ফাসাদ ইসলামে নেই। তার একটা মুখ্য দলিল দিচ্ছি, যে লিখেছেন তাকে অনুরোধ করে বলছি, এটা কোনো ভালো মৌলবীর কাছে স্টাডি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করলেন, কি করলেন বললাম? মক্কা বিজয়। আল্লাহ নবী সাহাবীরা, আপনি যে বলছেন না উৎসাহিত করেন মানুষ যেন বেলডাঙায় গিয়ে ভাঙচুর করে মারামারি করে, নাউজুবিল্লাহ। আমার মতো মৌলবী করবেন, শান্তি বজায় রাখবেন, প্রশাসনের উপরে ভরসা রাখবেন। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে বসে আছেন, সাহাবীরা তলোয়ার দিয়ে দাঁড়িয়ে গেলেন। আজকে আমরা বদলা নেব। আম্মার ইবনে ইয়াসিনের মেয়ে পায়ে উঠ বেঁধে দুদিকে দাঁড়িয়ে গিয়েছে, আজকে বদলা নিবার দিন। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, তোমরা আমার 5টা কথার উপরে আমল করবে। কয়টা কথা? 5টা। বসে যাও। তলোয়ার নামিয়ে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম্বার 1, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না। বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে যদি কেউ প্রবেশ করে তাকে তোমরা মারতে পাবে না। আল্লাহ রাসূল এলান করলেন, আমি দয়াল নবী, আল্লাহর নবী, আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা দিতে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান যুদ্ধের ময়দানে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবরটা উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর, হাদিসে দেখেছে লোহার ব্যারিকেড, 70 জন সাহাবীর কবর সেখানে শুয়ে আছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বুকটা চিড়ে কালিজা ফাটটা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়িয়ে গেলেন। কখন? দলে দলে যখন নবীজির কাছে ঈমান আনছেন বেঈমান কাফেররা, তাদের দলের মধ্যখানে নিজের পুরো চেহারা ঢেকে আসছে। নবীজি এলান করলেন, হে হিন্দা, লজ্জিত হয়ো না, কলমা পড়ে নাও। আমি আল্লাহর নবী তোমাকে ক্ষমা করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে। কিন্তু বললেন, হে হিন্দা, তোমার চেহারা দেখলে আমার চাচা যাদের কথা মনে পড়ে যাচ্ছে। তুমি কলমা পড়েছো, আল্লাহ ক্ষমা করেছে, কিন্তু এরপর থেকে তুমি কোনোদিন আমার সামনে এসো না। নবীজির ব্যবহারে, আখলাকে, চরিত্রে বেঈমান কাফেররা দলে দলে ঈমান এনেছেন। নবীজি 5টা এলান করলেন, বেঈমান কাফেররা রাসূলের আখলাকে আকৃষ্ট হলেন, আর কালমা পড়ে দল খালি হয়ে গেল, ঈমান আনলেন। একের পর এক দামি দামি বেঈমান কাফের। সুবহানাল্লাহ। আপনি এটা ভাববেন না যে একটা মানুষ অপরাধ হলে গোটা কম অপরাধী হয়। একটা লোক যদি ঘোড়া গ্রামের চোর হয়, গোটা ঘোড়া গ্রামবাসী চোর নয়। ঠিক কিনা কথা বলে? একটা প্যান্ডেল বানানো করেছে কয়েকটা যুবক, তার জন্য গোটা হিন্দু সমাজ দায়ী নয়। গোটা হিন্দু সমাজ, তাদেরকে আপনি গালি দিতে পারবেন না। আপনার জানা আছে আপনার পক্ষে কতজন আছে? এনআরসি নিয়ে সব থেকে বেশি যদি কেউ প্রতিবাদ করেছে তার নাম হচ্ছে মানিক ফকির। নাম শুনেছেন না শুনেননি? আমার সাথে লালগোলার কাছে একটা জলসায় ছিল, এনআরসি নিয়ে মানুষকে বুঝাচ্ছিলেন। সেই লোকটা কত প্রতিবাদ করেছে দেখেছেন? এরকম হাজারো মুসলিম ভাই আছে। এটা নয় আপনি দাঙ্গা ফাসাদ করবেন, ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না। শুনেলেন সেই দিনে একটা আঁকড়া বলেছে একটা মিডিয়াওয়ালা, সুজিত চৌধুরী, बाबा बागेश्वर धाम के बोलते आपको मालूम है? बोले क्या? 2015 से 2021 तक, 2015 থেকে 21 পর্যন্ত 13 লাখ অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
অন্যান্য ধর্ম থেকে এই 5 বছরের ভেতরে 6 বছরে 13 লাখ অন্যান্য ধর্মের লোক ইসলামের ছায়াতলে এসেছে। আর অন্যান্য ধর্ম থেকে মাত্র এই 6 বছরে 30,000 লোক সনাতন ধর্মকে আঁকড়ে নিয়েছে। আসমান আর জমিনের ফারাক আছে। রাসূলকে যত গালি দিবে ইনশাআল্লাহ ইসলামের ছায়াতলে বেঈমান কাফের তত চলে আসবে। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস শুনে যাও, তিনি দেখেছেন কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়, আমাদের গ্রামের স্কুলের যে জাতীয় সঙ্গীত হয় সেটাতে মূলত শিরিক হয়তো ওই জাতীয় সঙ্গীত বলে কিছু ইসলামী সঙ্গীত, যেমন অনন্ত অসীময় কিংবা সূরা ফাতিহা। আপনাকে একটা কথা বলি, এই দেশটা খারাপ দেশ, হিন্দুস্তান। তুমি যে বইটা পড়ছো শুধু এটা পাল্টালে হবে? মিথ্যায় ভরা ইতিহাস পড়ছো তুমি, মিথ্যায় ভরা বিজ্ঞান পড়ছো তুমি। যে বিজ্ঞানটা পড়েছো, পৃথিবী দাঁড়িয়ে আছে, সূর্য চন্দ্র দাঁড়িয়ে আছে, আর পৃথিবীটা হচ্ছে এটা কোরআনের বিরুদ্ধে কথা, অথচ তুমি পরীক্ষায় এইটাই লিখেছো যে লিখেছে সে। ঠিক বললাম না? বললাম তো তুমি কোরআন বিরোধী কথা লিখেছো। বইগুলো পাল্টাতে শুনেলেন, আপনি চুপ থাকবেন, পড়বেন না। কথাটা বুঝতে পেরেছেন? যেটা মনে হবে শিরক আপনি পড়বেন না, কোনো অসুবিধা নেই। আপনি মনে মনে অনন্ত সময় তুমি পড়ো, নাহলে আপনি সূরা ফাতিহা পড়ো। আমি তো স্কুলে যখন যেতাম মাঝে মাঝে পাঞ্জাবি পড়ে আব্বার মাসায় পড়তাম, চলে যেতাম। আমি প্রার্থনার পরে যেতাম, কোনোদিন প্রার্থনায় গেলে পেছনে দাঁড়িয়ে থাকতাম, এরকম ভাবে দাঁড়িয়ে থাকতাম আর পড়তাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়া লাদ। কোনো অসুবিধা নেই। আপনাকে কেউ মুখটা ধরে পড়িয়ে দিচ্ছে, ফোন পর এরকম কোনো পড়িয়ে দিচ্ছে, আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যদি বলেন এটা পাল্টানো দরকার, তুমি আগে রেডি হও, বইগুলো পাল্টাতে হবে। তুমি সব মিথ্যা করছো, ইসলামের বিরুদ্ধে রাখা হচ্ছে, তুমি যে ইতিহাসটা পড়ছো। তোমার জানাই গোলাম আহমদ মুর্তজা সাহেব মরহুম আল্লাহ জান্নাতি করুন, তিনি চেপে রাখা ইতিহাস রাখার কারণে তাকে জেল খাটতে হয়েছে। কেন? ইসলামের যে অবদান ভারতে, হিন্দুস্তানে, সেটাকে চেপে দেওয়া হয়েছে। নবাব সিরাজউদ্দৌলা প্রাণ দিয়েছে। আর জেনে রেখে দিবেন, আপনাকে বলি, নবাবকে ধোঁকা কে দিয়েছে? কথা বলে না, কথা বলে না। মীর জাফর, সে অমুসলিম ছিল না মুসলিম ছিল? মুসলিম। ইতিহাস খুলে দেখুন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যারা শহীদ করেছিল তারা অমুসলিম ছিল না মুসলিম? মুসলিম। মাথায় রাখবেন, পৃথিবীতে ক্ষতি হয়েছে। ওই জন্য আল্লামা ইকবাল একটা দামি কথা রেখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান, তুমি নিজের ঘরে নিজের আগুন ধরিয়ে। আমি নাম করব না, আমি নাম করব না। আপনি আমাকে প্রশ্ন করেছেন, বেলডাঙ্গায় উৎসাহ দেন, যাকে এমপি করেছেন তাকে চিঠি করুন, যাকে জিতিয়েছেন গুজরাটের লোককে তাকে চিঠি করতে পেরেছেন তাকে ইমেল করুন। যদি হিম্মত থাকে তাকে ইমেল করে বলুন, আপনাকে ভোট দিয়ে জিতিয়েছি, আমাদের এই আমার আল্লাহ সম্পর্কে গালি দিয়েছে আপনার মতো। কুলু পেটে গুজরাটে কারি খিচড়ি খাচ্ছে। গুজরাটিরা সব থেকে দামি খাবার খায় কারি খিচড়ি। আমি বললে অনেক বড় কথা হয়ে যাবে, আমি কোনো বাপের বেটাকে ভয় করি না, এটা মাথায় রাখবে। আল্লাহকে ছাড়া। ওই জন্য আগে আমার কাছে উৎসাহ দিতে গেলে আপনি যাকে জিতিয়েছেন, যাকে আমাকে এমপি করবেন, দেখুন যদি আমার মতো মৌলবীকে এমপি করতে পারে, পার্লামেন্ট কে পেয়ে যাবে? ওদের বাপের হিম্মত নেই দাঁড়িয়ে হক কথা বলবো। আপনারা শুধু এই বক্তাদিকে দেখতে পেয়েছেন, আপনার রাজ্যসভায় মন্ত্রী নেই, মন্ত্রী নেই, দাড়ি টুপিওয়ালা নেই, তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। তাদেরকে অনুরোধ করব, স্যার আপনারা তো কিছু বলুন।